অন্নপূর্ণা যোজনাতে যাদের আবেদন রিজেক্ট হয়েছিল তারপরে আপনারা স্ট্যাটাস চেক করে দেখেছিলেন আন্ডার এনকোয়ারি, এদের প্রত্যেকের অ্যাপ্লিকেশন আন্ডার এনকোয়ারি দেখালেও প্রকৃতপক্ষে কিন্তু রিজেক্টেডই। তো যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে আপনারা জানেন যে 5 তারিখ থেকে তাদের ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। কোথাও কোথাও শুরু হয়েছে, আবার অনেক জায়গাতেই কিন্তু এখনো শুরু হয়নি। তো দুদিন অফিস বন্ধ ছিল, আজ থেকে কিন্তু একদম ফুল ফোর্সে তাদের ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। এই ভেরিফিকেশনটা হতে পারে আপনাদের বাড়িতে বাড়িতে, মানে ফিল্ড ভিজিটও হতে পারে। আবার যেখানে যে সমস্ত জায়গায় বেনিফিশিয়ারির সংখ্যা অনেক বেশি, তো হাতে মাত্র আর 5-7 দিন সময় আছে। যে সমস্ত ব্লকের ক্ষেত্রে যে বেনিফিশিয়ারির সংখ্যা, রিজেক্টেডের সংখ্যা অনেক বেশি, ফিল্ড ভেরিফিকেশন করা সম্ভব নয়, তো তাদেরকে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে ফোন করে ডেকে নেওয়া হবে এবং তাদের সেইখানে ভেরিফিকেশনটা করা হবে। তো যাই হোক, এবার হচ্ছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে তারা কিভাবে অ্যাপ্রুভাল পাবেন বা অনুমোদিত হবে আপনাদের আবেদনটি। অনুমোদিত হলে তবেই কিন্তু আপনারা আগামী 10 তারিখের পর থেকে টাকা পাবেন। তো সেই ভেরিফিকেশন প্রসেসটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার পর আরও কিন্তু দুটো অফিসারের কাজ থাকবে, তবেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে। তো যারা এনকোয়ারি অফিসার আছেন, যাদের এনকোয়ারি অফিসারের লগ ইন আছে, তারা আপনার অ্যাপ্লিকেশনটি এনকোয়ারি করে দেখবে যে আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন সেইগুলো সঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন। তো রিজেক্ট হওয়ার পিছনে অনেক কিছু কারণ ছিল, এক্সক্লুশন ক্রাইটেরিয়া ছিল। আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যাদের 3টের বেশি রুম আছে, বা যে সমস্ত পরিবারে ট্যাক্স পে করে, বা যাদের জিএসটি ফাইল আছে, তো সেই কটা কারণে কিন্তু লেখা ছিল যে এই কটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া ছিল। তো এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়েছেন, অনলাইন করার সময় যারা এই ক্রাইটেরিয়াগুলোতে ইয়েস করেছেন, সেটা আপনি ভুলবশতই হোক বা ইচ্ছাকৃতই হোক, তো তাদের অ্যাপ্লিকেশনগুলো মূলত রিজেক্ট হয়েছে। এনকোয়ারিতে আপনাদেরকে কিন্তু সেই কটা প্রশ্নই আবার করা হবে যে আপনার এই জিনিসগুলো আছে কিনা। তো যদি থাকে তাহলে আপনি তো হ্যাঁ বলবেন, আর যদি না থাকে তাহলে না। তো এরপর দেখুন, আমি স্ক্রিনে একটা এনকোয়ারি রিপোর্ট ফরম্যাট দেখাচ্ছি। যে রিপোর্ট ফরম্যাটটা কিন্তু যিনি এনকোয়ারি অফিসার আছেন, যিনি আপনার এনকোয়ারি করবেন, তাকে কিন্তু সুপারিশ করতে হবে, তার রেকমেন্ড লাগবে। তিনি যদি রেকমেন্ড করেন তবেই সেটা এনকোয়ারি অফিসারের থেকে চলে যাবে ভেরিফাইং অফিসারের কাছে। তো কি লেখা আছে সেটাও আপনারা একবার দেখে নিন। শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এটা কিন্তু একদম সরকারি এনকোয়ারি রিপোর্ট। অনেক জায়গাতে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আবেদনপত্র ঘুরে বেড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এই আবেদনটি ফিল আপ করে বিডিও অফিসে জমা দিলে আপনাদের নাম উঠে যাবে। দেখুন, এটা কিন্তু সব জায়গার জন্য নয়। এটা হতে পারে নির্দিষ্ট কোনো জেলার জন্য একটা ফরম্যাট তৈরি করে দেওয়া হয়েছে, বা নির্দিষ্ট কোনো বিডিও অফিসের জন্য একটা ফরম্যাট তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে আবেদন বা এই যে রিপোর্ট ফরম্যাটটি আপনারা দেখছেন, দেখুন এর মধ্যে ওয়াটার মার্ক করে পশ্চিমবঙ্গ সরকার লেখা আছে। এটা কিন্তু প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা বিডিও অফিসের জন্যই এই নিয়মটা। তো কি লেখা আছে দেখুন, এটা শুধুমাত্র এনকোয়ারি অফিসার বা অফিস ব্যবহারের জন্য লেখা আছে। আমি, মানে আপনার নাম, যার নাম রিজেক্ট হয়েছে, পুত্র বা কন্যা, গ্রাম, শহর, গ্রাম পঞ্চায়েত, ব্লক, সবকিছু লিখতে হবে। পৌরসভা, জেলা এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি, মানে যিনি এনকোয়ারি অফিসার তিনি এই কথাটা বলছেন। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত সঠিক তথ্য পেয়েছি, অথবা আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করবেন। তো এনকোয়ারি অফিসার যদি আপনার তথ্য সঠিক পায় তাহলে তো কোনো সমস্যা নেই, এবং যদি আপনি তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে ওনাকে এখানে লিখে দিতে হবে যে কি কারণে আপনার অ্যাপ্লিকেশনটি উনি রেকমেন্ড করছেন না। তো কারণটা লিখে দিতে পারে উনি, যে আপনার 3টের বেশি রুম আছে, বা আপনার পরিবারে কারো জিএসটি ফাইল আছে, বা কেউ ট্যাক্স পে করে, এরকম কারণ কিন্তু তিনি এখানে লিখে দেবেন। এবং এখানে লেখা আছে দেখুন, অতএব আমি এই আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। তা উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে গ্রহণ করবে, আর যদি নট রেকমেন্ড বা রিজেক্ট করে তাহলে উনি প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করে তার কিন্তু সই এবং ডেজিগনেশনটা এখানে দেবেন।
তাহলে বুঝতে পারছেন তো রেসপন্সিবিলিটি কিন্তু এনকোয়ারি অফিসারের কতটা। সে যদি একটু ভুল করে তার কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তাই আপনারা আপনাদেরকে যখন এনকোয়ারির জন্য ডাকা হবে বা আপনাদের বাড়িতে আসবে, আপনারা সঠিক তথ্যটাই দেবেন দেন। তো এইটা গেল এনকোয়ারি অফিসারের কাজ। এরপর এনকোয়ারি অফিসার অ্যাকসেপ্ট রিজেক্ট তার যেটা মনে হবে সে সেটা করার পর সেটা চলে যাবে ভেরিফাইং অফিসারের কাছে। ভেরিফাইং অফিসার কি করতে পারবে, দেখুন লেখা আছে দ্য ভেরিফায়ার হ্যাজ বা হ্যাভ টু অ্যাকসেপ্ট রিজেক্ট রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন। ভেরিফাইং অফিসার আপনার আবেদনপত্রটি অ্যাকসেপ্টও করতে পারে, রিজেক্টও করতে পারে, আবার রিভার্টও করতে পারে। তা টু ভেরিফাই এনি মেম্বার দ্য ভেরিফায়ার হ্যাজ বা হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন। তিনি এখানে আপনার অ্যাপ্লিকেশনটি আরেকবার খতিয়ে দেখবে, তো তারপর তার যা সিদ্ধান্ত, তার যা ডিসিশন তিনি নেবেন। তিনি এটা অ্যাকসেপ্টও করবেন, রিজেক্ট হলে রিজেক্ট করে দেবেন, আর যদি রিভার্ট করার মতন হয় তিনি রিভার্টও করতে পারেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল ত্রুটি রয়েছে, আপনারা সংশোধন করতে চান, তাহলে আপনারা নিজেই ভেরিফাইং অফিসারের কাছে যেতে পারেন। তিনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিভার্ট করে দিতে পারবেন। তাহলে পরে আপনি পুনরায় যে ভুলগুলো আপনার মনে হয়েছে আপনি ভুল করেছেন সেইগুলো আবার সংশোধন করতে পারবেন। তো এটাই ছিল ভেরিফাইং অফিসারের কাজ। তারও যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে। ভেরিফাইং অফিসার অ্যাকসেপ্ট করার পর তবেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হবে। ইনকোয়ারি অফিসার অ্যাকসেপ্ট রিজেক্ট করার পরেই কিন্তু এটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট, ফাইনালি অ্যাকসেপ্ট বা রিজেক্ট হবে না। ইনকোয়ারি অফিসারের পর সেটা চলে যাবে ভেরিফাইং অফিসারের লগইনে। ভেরিফাইং অফিসার ফাইনাল সিদ্ধান্ত নেবেন। তো এইটুকু ইনফরমেশনই আপনাদের দেওয়ার ছিল। আগামী দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আরও কোনো ইনফরমেশন পাই, আরও কোনো বেটার ইনফরমেশন পাই, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখতে পারেন। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, কারণ প্রচুর মানুষ এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারি প্রসেসে রয়েছে। তারা যাতে একটু স্বস্তি পায়, তারা যাতে বুঝতে পারে যে এরপরে আমাদের সাথে কি করা হবে বা কিভাবে আমাদের আবেদনটি অ্যাকসেপ্ট হতে পারে, তো তার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।